ম্যাথল্যাব টিউটোরিয়াল নবম পর্বে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। কিভাবে আমরা অন্তরক ক্যালকুলাস অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাসের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি সে সম্পর্কে আমরা মৌলিক যে বিষয়গুলি সেটা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিব। তো প্রথমেই আমাদের টিউটোরিয়াল কোড হচ্ছে ML1009, টপিক ডিফারেনশিয়াল ক্যালকুলাস। প্রথমে আমাদের যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে লিমিট। তো লিমিট সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। তো আমরা কিভাবে একটা ফাংশনের লিমিট বিদ্যমান আছে কিনা সেটা কিভাবে নির্ণয় করা যায়, ম্যাথমেটিক্যাল সাহায্যে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা শিখব। তো প্রথমেই আমরা যদি আমাদের প্রদত্ত ফাংশনটাকে, যে ফাংশনটা দেওয়া আছে সেটা যদি আমরা চিন্তা করি যে fx = x², তো এখানে এই ফাংশনটা অ্যাক্টিভেট হবে যখন যদি x এর মান 1 এর চেয়ে ছোট হয়। অর্থাৎ যদি x এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে আমরা fx = x² এই ফাংশনটাকে পিক করব। তো একইভাবে যদি x এর মান যদি 1 এর সমান হয় সেক্ষেত্রে আমরা fx = 3, অর্থাৎ fx এর মান হবে 3। আর যদি x এর মান যদি 1 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমাদের fx = x² + 2 এইটা আমাদের পিক করতে হবে। যদি আমরা এটা থেকে যদি সংখ্যা রেখায় চিন্তা করি সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিচ্ছি x = 1, এটা মাঝামাঝি সময়ে। তাহলে 1 এর চেয়ে বড় যে ভ্যালুগুলো, 1 এর চেয়ে বড় যে ভ্যালু সেটি অবশ্যই ডান দিকে রয়েছে এবং এটাকে ডিরেকশনটাকে আমরা প্লাস হিসেবে ধরে নিলাম এবং এখানে আমরা ধরে নিচ্ছি x এর মান যে ডান দিকের যে ভ্যালু সেটা হচ্ছে 1.1, 1.01, 1.02 আপ টু এভাবে যেতে থাকবে। যেহেতু 1 এর চাইতে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো অসংখ্য, ডান দিকে অসংখ্য, ঠিক একইভাবে 1 এর চাইতে ছোট যে সংখ্যাগুলো রয়েছে বাম দিকে সেগুলো অসংখ্য। সুতরাং আমরা বলতে পারি যদি x = এটা যদি আমাদের ফিক্সড পয়েন্ট হয়, এই ফিক্সড পয়েন্টে fx এর ভ্যালু হচ্ছে 3। যদি x এর মান 1 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি ডিরেকশন প্লাস এবং ডিরেকশন হচ্ছে ডান দিকে, কারণ ধনাত্মক মানগুলি সবসময় সংখ্যা রেখার ডান দিকে বিদ্যমান। ঠিক একইভাবে ঋণাত্মক মানগুলি সংখ্যা রেখার বামে। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি লেফট ডিরেকশন, এটা আমরা ধরে নিচ্ছি লেফট ডিরেকশন যেখানে x এর মান হচ্ছে 1 এর চেয়ে ছোট। সুতরাং আমাদের যে মূল ডেফিনেশন সেটা হচ্ছে ফাংশন অফ x, আমরা আগেই বলে নিয়েছি যদি x এর মান 1 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে আমরা x²। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বাম দিক থেকে নিকটবর্তী হই, অর্থাৎ যদি x = 1 এই সীমার কাছে আমরা যদি আসতে চাই, বাম দিক থেকে যদি আসতে চাই, তাহলে আমাদের fx = x² এই ফাংশনটাকে পিক করতে হচ্ছে, অর্থাৎ এই ফাংশনটা আমাদের ইউজ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে লেফট হ্যান্ড লিমিট আমরা নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের fx = x² এই ফাংশনটি ব্যবহৃত হবে। এখন আমরা যদি x = 1 এর চেয়ে বড় মানগুলি হচ্ছে ডান দিকে, ডিরেকশন হবে প্লাস ডিরেকশনকে আমরা শুধু প্লাস অথবা +1 দ্বারা প্রকাশ করতে পারি, মাইনাস ডিরেকশনকে আমরা শুধু মাইনাস অথবা -1 দ্বারা প্রকাশ করতে পারি এবং এটাকে বলতে পারি লেফট, এটাকে ধরতে পারি রাইট। তাহলে যখন আমরা যখন আমরা রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের এই ফাংশনটাকে পিক করতে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে x এর চাইতে বড় মান, অর্থাৎ 1 এর চাইতে বড় x এর মান সেটা হচ্ছে ডান দিকে। তাহলে রাইট হ্যান্ড লিমিট সেটা হবে fx = x² + 2। ঠিক একইভাবে যদি 1 এর চাইতে ছোট মান হয় সেটা হচ্ছে বাম দিকে, এটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। অর্থাৎ এখানে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা প্রথম ফাংশন এবং রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা দ্বিতীয় ফাংশনটা ব্যবহার করব। তো আমরা তাহলে লিমিট বিদ্যমান আছে কিনা সেটার জন্য আমাদের যে গাণিতিক ফর্মুলা সেটা আমরা জানি যে লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের লিমিট বিদ্যমান, অন্যথায় লিমিট বিদ্যমান নেই। তাহলে আমরা ম্যাথমেটিকাতে চলে যাচ্ছি। ম্যাথমেটিকাতে প্রথমেই আমরা আগের মতন আমরা স্টাইল শীটটা একটু পরিবর্তন করে নেব আমাদের দেখার সুবিধার্থে। একইভাবে জুম করে নিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। তো আমাদের প্রথমে আমরা নিচ্ছি বাম সীমা, লেফট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট আমরা যখন নেব তখন আমাদের লিমিট নামে একটা ফাংশন রয়েছে যে ফাংশন দিয়ে আমরা লিমিট বের করতে পারি। তো এখানে আমাদের যে আমরা প্রথমে ডিরেকশনটা চিন্তা করি, আমাদের যে বাম সীমাটা বিদ্যমান রয়েছে, যদি আমরা বাম সীমাটা চিন্তা করি অর্থাৎ x = 1 এর বামে রয়েছে 1 এর থেকে ছোট সকল সংখ্যা, সেক্ষেত্রে আমাদের fx = x² এই ফাংশনটাকে নিতে হচ্ছে লেফট হ্যান্ড লিমিটে। ঠিক একইভাবে যদি x এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, অর্থাৎ বড় হলে দেখা যাবে সেটা হচ্ছে রাইট ডিরেকশন, অর্থাৎ ডান দিকে আছে, সুতরাং আমরা এই ফাংশনটা দেব। তাহলে বাম সীমা নির্ণয় করার ক্ষেত্রে আমরা x² এই ফাংশনটা নিচ্ছি। তাহলে আমরা ফাংশনটা নিলাম x²। তো আমাদের যেহেতু লিমিট হচ্ছে x টেন্ডস টু 0, x টেন্ডস টু 1, তো এই অ্যারো চিহ্নটা কিভাবে লিখবো আমরা এটা দেখিয়েছি আগেও, চাইলে আমরা আবার দেখাতে পারি। তো অ্যারো চিহ্নটা আমরা দিব এইভাবে,
অ্যারো চিহ্নটা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আমরা মাইনাস চিহ্ন দিব, তারপর শিফট চেপে গ্রেটার দেন চিহ্ন দিয়ে যদি স্পেস বাটন ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই অ্যারো চিহ্নটা আসবে। এখন আমরা লিমিট বের করছি, x ইকুয়াল টু এই বিন্দুতে আমরা লিমিট বের করব। এখন আমাদের যেহেতু বাম সীমা, তাহলে ডিরেকশন আমরা বলতে পারি -1। ডিরেকশন যদি আমরা দিই, বা দিকটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমাদের ডিরেকশন হচ্ছে 1। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাম সীমার ভ্যালুটা হচ্ছে 1। ঠিক একইভাবে আমরা যদি রাইট হ্যান্ড লিমিট আমরা বের করি, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা যদি দেখি, রাইট হ্যান্ড লিমিটটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের ডান দিক থেকে আমরা নেব তখন আমাদের fx ইকুয়াল টু x² + 2 এটা আমাদের নিতে হচ্ছে। এখানে আমরা রাইট হ্যান্ড লিমিটটা নিচ্ছি, লিমিট দুঃখিত, আমাদের ডিরেকশনটা পরিবর্তন হবে। তো আমরা দেখতে পাচ্ছি ডিরেকশনটা আসলে অপশনাল একটা ডেরিভেটিভ, যদি আমরা ডিরেকশন না ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের লব্য ফলাফল পাওয়া সম্ভব। তো আমরা ডিরেকশন ছাড়াই আমরা কাজ করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাম সীমা হচ্ছে 1 এবং আমাদের ডান সীমা হচ্ছে 3। তাহলে আমরা এখন যদি আমাদের যে লিমিট বিদ্যমান থাকা শর্ত, যে লেফট হ্যান্ড লিমিট সমান সমান, এখানে দুইটা সমান হবে, রাইট হ্যান্ড লিমিট দুটো সমানকে যদি আমরা এন্টার চাপি তাহলে আসছে ফলস, অর্থাৎ বাম সীমা এবং ডান সীমা সমান নয়। সুতরাং আমরা যে প্রদত্ত ফাংশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রদত্ত ফাংশনের লিমিট বিদ্যমান নেই। যেহেতু আমাদের ডান সীমা এবং বাম সীমা সমান নয়, সেহেতু আমাদের ফাংশনটির লিমিট বিদ্যমান নেই। পরবর্তীতে আমরা টেস্ট করব কিভাবে অবিচ্ছিন্নতা পরীক্ষা করা যায়। অবিচ্ছিন্নতার জন্য শর্ত হচ্ছে প্রথমে ডান সীমা সমান সমান বাম সীমা এবং ফাংশনাল ভ্যালু, অর্থাৎ আমরা যদি f এর মান যদি 1 বসাই সেক্ষেত্রে আমাদের যে ফাংশনাল ভ্যালু তিনটা মান যদি সমান হয় সেক্ষেত্রে ফাংশনটি অবিচ্ছিন্ন। যেহেতু আমাদের যে ইতিপূর্বে যে আমরা ফাংশনটা নির্ণয় করেছি বাম সীমা এবং ডান সীমা সমান নয়, এটা ছিল প্রথম শর্ত। কন্টিনিউটি অর্থাৎ অবিচ্ছিন্নতার প্রথম শর্ত হচ্ছে বাম সীমা এবং ডান সীমা সমান হতে হবে, এবং দ্বিতীয় পর্যায়ে বাম সীমা, ডান সীমা এবং ওই নির্দিষ্ট বিন্দুতে ফাংশনাল ভ্যালু তিনটাই সমান হতে হবে। যদি সমান না হয় সেক্ষেত্রে কন্টিনিউয়াস নয়। যেহেতু এখানে আমাদের বাম সীমা এবং ডান সীমা সমান নয়, সেহেতু আমরা বলতে পারি এই ফাংশনটি সীমা বিদ্যমান নাই, আর সীমা বিদ্যমান না থাকলে সেটি কখনোই অবিচ্ছিন্ন হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রদত্ত যে ফাংশন fx এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 3 সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, কিন্তু এটি লেফট হ্যান্ড লিমিটের সমান নয়। অর্থাৎ আমরা যদি যে ফাংশনাল ভ্যালুটা আমরা পেয়েছি এটাকে আমরা ফাংশনাল ভ্যালু বললাম। ফাংশনাল ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফাংশনাল ভ্যালু x সমান 1 মধ্যে fx ফাংশনের মান হচ্ছে 3, এটাকে আমরা 3 ধরে নিলাম ফাংশনাল ভ্যালু 3, আমরা এন্টার চাপলাম। তো আমাদের কন্টিনিউটি স্যাটিসফ্যাকশনের জন্য লেফট হ্যান্ড লিমিট সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড লিমিট সমান সমান হচ্ছে ফাংশনাল ভ্যালু। শিফট এন্টার চাপলে আমাদের আসছে ফলস, অর্থাৎ আমাদের এই ফাংশনটি কন্টিনিউয়াস নয়। এক্ষেত্রে আমরা অন্যান্য ফাংশনের ক্ষেত্রেও আমরা এইভাবে আমরা পরীক্ষা করে নিতে পারি। পরবর্তী সময় আসছে আমাদের যে কোনো ফাংশনে আমরা অন্তরীকরণ কিভাবে নির্ণয় করব। তো অন্তরীকরণ নির্ণয় করার জন্য আমাদের একটি ফাংশনের দুটি গঠন আছে। একটা হচ্ছে যদি আমরা একটি ফাংশনের দুটি গঠন আছে, সেটা হচ্ছে ডিটি ফাংশন। ডিটি ফাংশন হচ্ছে ডেরিভেটিভ অর্থাৎ অন্তরীকরণ। আমরা যে ফাংশনটা অন্তরীকরণ করব সেটা আমরা লিখব এবং যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেই চলকটা আমরা লিখব, তাহলে আমাদের এই ফাংশনের অন্তরীকরণটা নির্ণয় হবে। আর যদি আমরা চাই যে n তম অন্তরীকরণ নির্ণয় করব, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট এরকম লিস্ট আকারে প্রথমে ফাংশনটা লিখব, তারপরে যে ফাংশন যে যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব তাকে লিখব, এবং যততম অন্তরীকরণ আমরা নির্ণয় করব সেটা আমরা এখানে লিখে দেব। তো আমরা এখানে আসছি, এখানে যদি আমরা আসি, আমরা ধরে নিচ্ছি যে f is equal to x cube প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে x। আমরা একটা রাশি লিখলাম, তো এই রাশিটার আমরা ডেরিভেটিভ
করব। আমরা প্রথমে দিচ্ছি ডিটি, এটা হচ্ছে আমাদের আমরা যেহেতু এফ ফাংশনের ভিতরে অ্যাসাইন করেছি সেহেতু আমরা এখানে সম্পূর্ণ রাশিটা না লিখে আমরা এফ ফাংশনটাই ব্যবহার করতে পারি। তাহলে এফ লিখলাম, আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই। যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটার ফলাফল হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের ফলাফল। আমরা চাচ্ছি এটাকে দুইবার অন্তরীকরণ করব, তাহলে আমরা ব্র্যাকেটে আমরা এটা টাইমস মানে কততম বার অন্তরীকরণ করব সেটা আমরা লিখে দিলাম। যদি আমরা চাই যে n তম বার অন্তরীকরণ করব সেক্ষেত্রে আমরা এটা লিখে দিলাম। তো এখানে আমাদের যেহেতু সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, আমরা সর্বোচ্চ 3 বার অন্তরীকরণ করতে পারি, সেহেতু আমরা এখানে 3 লিখতে পারি। তো সর্বোচ্চ 3 বার অন্তরীকরণ করলে আমাদের এখান থেকে ফলাফল আসছে 6। তো আমরা ফাইনালাইজেশন হচ্ছে আমরা ডেরিভেটিভ করার জন্য প্রথমে ডিটি ফাংশন ব্যবহার করব, যেহেতু এটি একটি ম্যাথমেটিক্যাল ফাংশন অবশ্যই ডি দ্বারা শুরু হবে এবং ফাংশন তৃতীয় ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে, তৃতীয় ব্র্যাকেট দ্বারা শেষ হবে। তো আমাদের এফ একটি চলক, এই চলকের ভিতরে আমরা আমাদের যে ফাংশনটাকে আমরা অন্তরীকরণ করব সেই ফাংশনটা আমরা অ্যাসাইন করেছি, এটা হচ্ছে x কিউব প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে x, এই রাশিটা আমরা অ্যাসাইন করেছি। তো এটাকে এইজন্য আমরা এখানে ব্যবহার করলাম। এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, সেজন্য আমরা এখানে লিখব হচ্ছে x চাপলাম। যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই আমরা y লিখতে পারি, সেক্ষেত্রে আমাদের এই যে এরকম ফর্ম হবে dx ভাগ dy, এরকম ফর্ম হবে। আমরা যদি x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে চাই সেক্ষেত্রে আমাদের হবে 2x প্লাস 6, x এর সাপেক্ষে যদি তিনবার অন্তরীকরণ করতে চাই আমাদের মান হবে হচ্ছে 6, x এর সাপেক্ষে 4 বার অন্তরীকরণ করি, আমরা জানি যে সর্বোচ্চ যত ঘাত আছে এর চেয়ে বেশি সংখ্যক বার অন্তরীকরণ সম্ভব নয়, যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ফলাফল হয়ে যাবে 0। আমরা যেহেতু সর্বোচ্চ ঘাত রয়েছে 3, আমরা 4 বার অন্তরীকরণ করার চেষ্টা করছি, সুতরাং আমাদের ফলাফল হবে 0। তাহলে এই রাশিটাকে আমরা সর্বোচ্চ 3 বার অন্তরীকরণ করতে পারি এবং 3 বার অন্তরীকরণ করে ফলাফল হবে 6। যদি 2 বার অন্তরীকরণ করি সেক্ষেত্রে ফলাফল হবে 2x প্লাস 6, যদি একবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে ফলাফল হবে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার। একবার অন্তরীকরণ করার অর্থই হচ্ছে আমাদের x চলকের সাহায্যে অন্তরীকরণ করা। তো এটা ছিল আমাদের আমরা কিভাবে ফাংশন ব্যবহার করে আমরা ডিফারেন্সিয়েশনটা করলাম। আমরা আরেকটু সহজ একটু মেথডে যাচ্ছি। সহজ মেথডটা হচ্ছে কিভাবে আমরা এই বেসিক ইনপুট থেকে আমরা এই কাজটা করতে পারি। সেম কাজটা আমরা ফাংশন দিয়ে না করেও বেসিক ইনপুট প্যানেল থেকে করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথমে ফাইল মেনু, এখান থেকে আমরা প্যালেটস যে অপশনটা আছে সেটা হচ্ছে এখান থেকে বেসিক ইনপুট অপশনে যাব। তো বেসিক ইনপুটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভের জন্য আমাদের ফাংশন রয়েছে। তো ডেরিভেটিভের জন্য কোনো ফাংশন দেওয়া নাই, তাহলে ডেরিভেটিভের জন্য আমরা অবশ্যই ডিটি ফাংশন ব্যবহার করব। তো আমরা আরেকটা एग्जांपल দেখে নিচ্ছি। তাহলে আমরা দেখলাম কিভাবে লিমিট নির্ণয় করা যায়, কিভাবে অবিচ্ছিন্নতা আমরা টেস্ট করতে পারি। আর যে কোনো ফাংশনের অন্তরীকরণ আমরা যদি নির্ণয় করতে চাই সের জন্য আমরা ডিটি ফাংশন ব্যবহার করব এবং n হচ্ছে কততম বার অন্তরীকরণ করবে সেটা। যে কোনো ফাংশনে যদি আংশিক অন্তরীকরণ আমরা যে কোনো ফাংশনের আংশিক অন্তরীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ডি ফাংশন ব্যবহার করব। আগের ফাংশনের চাইতে এটার পার্থক্য হচ্ছে এখানে টি নেই, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল, অর্থাৎ এখানে আমরা আংশিক অন্তরীকরণ যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটাকে আমরা লিখব, অথবা বেসিক টুলস হতে এটার জন্য আমাদের বেসিক টুলস হতে সরাসরি ইনপুট নেওয়া সম্ভব। তো আমরা যদি ম্যাথমেটিক ওপেন করি, এখানে যদি আমরা দেখি, তো আমরা আরেকটা রাশি নিলাম m, তো এখানে আমরা দিচ্ছি x, এটা হচ্ছে স্কয়ার x স্কয়ার, এটা হচ্ছে y প্লাস হচ্ছে এটা হচ্ছে 3x স্কয়ার। এখানে আমাদের এটা হচ্ছে m ফাংশন। তো আমরা এটাকে চাচ্ছি যে প্রথমে আমরা এই m ফাংশনটাকে x এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। আমাদের ফলাফল হচ্ছে 6x প্লাস হচ্ছে 2y। যদি এটাকে আমরা y এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করতে চাই তাহলে আমাদের হবে x স্কয়ার। যদি আমরা এটাকে x এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ করতে চাই সেক্ষেত্রে আমাদের ফলাফল হচ্ছে 6 প্লাস 2y। যদি y এর সাপেক্ষে দুইবার আমরা আংশিক অন্তরীকরণ করতে চাই সেক্ষেত্রে ফলাফল হচ্ছে 0। অর্থাৎ এখানে আমরা যে ডি ফাংশন, যেটা আমরা পার্শিয়াল ডেরিভেটিভের জন্য ডি ফাংশন ব্যবহার করব এবং সাধারণ অন্তরীকরণের জন্য আমরা ডিটি ফাংশন ব্যবহার করব। এবং এখানে প্রথমে অংশে থাকবে আমাদের যে রাশি বা যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা আমরা লিখব, তারপর আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা লিখব, কমা দিয়ে আমরা লিখব কতবার অন্তরীকরণ করব সেটা আমরা লিখব। পার্শিয়ালের ক্ষেত্রে আমরা ডি এবং পার্শিয়ালের ক্ষেত্রে আমরা ডি ফাংশন ব্যবহার করব এবং সাধারণ অন্তরীকরণের ক্ষেত্রে ডিটি ফাংশন ব্যবহার করব। আর অবশ্যই কতবার আমরা অন্তরীকরণ করছি, কার সাপেক্ষে অন্তরীকরণ করছি এইভাবে লেখার ক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আর যদি কতবার অন্তরীকরণ করছি সেটা উল্লেখ না থাকে, শুধুমাত্র সরাসরি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা সরাসরি লিখলেও চলবে দুইটি অংশের মাধ্যমে। যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের দেখা যাবে যে
এটা শুধু চলক লিখলেই হচ্ছে। তারপর বেসিক ইনপুট প্যানেলের কথা বলছিলাম, ফাইল, প্যালেটস, বেসিক ইনপুট। তো এখান থেকে পার্শিয়াল ডেরিভেটিভের জন্য আমাদের অপারেটর রয়েছে, যদিও দুঃখজনকভাবে আমাদের ডেরিভেটিভের জন্য অপারেটর দেওয়া হয়নি, যদিও আমরা একটু অ্যাডভান্স লেভেলের যে ইনপুটটা সেটা দেখে নিচ্ছি। প্যালেটস, বেসিক, টাইপ সেটিং, এখানেও দেওয়া নাই। আচ্ছা যাই হোক, আমরা ফাংশন থেকেই ব্যবহার করতে পারবো dx। তো এখানে ডাই আছে, তো আমরা এখানে চাচ্ছি যে ফাংশনটা ছিল আমাদের এম ফাংশন ছিল, সেই এম ফাংশনটা আমরা ব্যবহার করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন বেসিক ইনপুট প্যানেল থেকে আমরা ইনপুট নেই, ইনপুট নেওয়ার ক্ষেত্রে যে ছোট ছোট ঘর থাকে, এখানে লেখার ক্ষেত্রে অনেকেই কনফিউশনে পড়ে যায় যে কিভাবে লিখতে হবে। তো এটা সহজ বলতে হচ্ছে আমরা কিবোর্ডে ট্যাব বাটন চাপবো, কিবোর্ডে ট্যাব বাটন চাপলে আমাদের জাম্প করে প্রত্যেকটা ঘরে যাবে, একটা ঘর থেকে আরেকটা সুইচিং হবে। যদি আমাদের এক বা একাধিক ঘর থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা করে সুইচিং এর জন্য আমরা ট্যাব বোতাম চাপবো। প্রথমে আমরা চাচ্ছি যে আমাদের প্রদত্ত যে এম ফাংশন, আমরা এম ফাংশনটা লিখে নিচ্ছি। যদি এম ফাংশনটা আমরা দেখি, এম ফাংশনটা হচ্ছে, অথবা এম যে এক্সপ্রেশনটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে 3x স্কয়ার প্লাস হচ্ছে x স্কয়ার ইনটু y। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ করব, এবং অবশ্যই সেটা বেসিক ইনপুট প্যানেল থেকে। তো প্রথমে ট্যাব চেপে আমরা সুইচিং করতে পারি, যেহেতু আমরা x এর সাপেক্ষে করব, আমরা এখানে যে সাবস্ক্রিপ্টে আমরা x লিখব, ট্যাব চেপে আমরা যে আমাদের এক্সপ্রেশন সেটা আমরা লিখলাম m, শিফট চেপে এন্টার যদি আমরা চাপি সেক্ষেত্রে আমাদের লব্য যে ফলাফল সেটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। যদি আবার আমরা ইনপুট, যদি পুনরায় আমরা যদি এখানে নেওয়ার পর আমরা এটা কেটে দিলাম আগের অংশ, যদি আমরা চাচ্ছি যে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, আমরা ট্যাব চেপে প্রথমে ট্যাব অথবা মাউস পয়েন্টার আমরা ক্লিক করতে পারি, তারপরে এখানে সুইচিং সম্ভব। y এর সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি, আমরা সাবস্ক্রিপ্টে y লিখব, এবং এখানে আমরা লিখব যে আমাদের প্রদত্ত ফাংশন m আছে, লেখার পরে শিফট এন্টার যদি আমরা চাপি সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ফলাফল আসতেছে। অর্থাৎ এটাই ছিল আমাদের বাড়ির কাজ, হচ্ছে ক্যালকুলাস 1-2 এর সকল অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতা পরীক্ষা করা, এগুলা নিজে করতে হবে। আমরা লিমিট ফাংশন ব্যবহার করে আমরা অবিচ্ছিন্নতা কিভাবে টেস্ট করা যায়, এবং পাশাপাশি হেল্প ফাংশন ব্যবহার করে কিভাবে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা করা যায়। অন্তরীকরণ যোগ্যতা নিয়ে একটু অ্যাডভান্স লেভেলে, আশা করি এই বেসিক আলোচনা থেকে সবাই শিখে অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো সেটা করতে পারবেন। অবশ্যই আপনারা হেল্প ফাংশনের সহায়তা নেবেন। তো আমরা আজকে যা শিখলাম সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, কিভাবে লিমিট নির্ণয় করা, লিমিটের অস্তিত্ব নির্ণয় করা যায়, লিমিটের অস্তিত্ব আছে কিনা সেটা নির্ণয় করা যায়। এরপর অবিচ্ছিন্নতা কিভাবে নির্ণয় করা যায়, যে কোনো ফাংশনের সাধারণ অন্তরীকরণ আমরা কিভাবে নির্ণয় করব সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং nতম অন্তরীকরণ কিভাবে নির্ণয় করব সেটা আমরা শিখলাম। যে কোনো ফাংশনের আংশিক অন্তরীকরণ নির্ণয় শিখলাম, এবং সবশেষে বাড়ির কাজ, অবশ্যই বাড়ির কাজগুলো মনোযোগের সাথে করতে হবে। এবং পরিশেষে সমাপ্ত আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, এবং আশা করি টিউটোরিয়ালটি দেখে যে বাকি যে কাজগুলি, অ্যাডভান্স লেভেলের কাজগুলি করতে পারবেন, বাড়িতে অ্যাসাইনমেন্ট গুলো করতে পারবেন, এবং পাশাপাশি যে কোনো গাণিতিক সমস্যা নিজে সলভ করার পরে সেটার উত্তর ঠিক আছে কিনা সেটা টেস্ট করতে পারবেন, কম সময়ের ভিতরে টেস্ট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।